আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা কাজ করব অপটিটিক্সের ডিএক্সএফ প্যাটার্ন নিয়ে। কিভাবে অপটিটিক্সের ডিএক্সএফ প্যাটার্ন ইনপুট করতে হয়, এমনকি এক্সপোর্ট করতে হয়, ইম্পোর্ট এক্সপোর্ট। তাহলে আমরা আমাদের সফটওয়্যারে চলে যাব। যাওয়ার পর এবার আমরা কি করব, ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে ডাটা এক্সচেঞ্জ কোথায় আছে। আমাদের এই যে ডাটা এক্সচেঞ্জ, এই ডাটা এক্সচেঞ্জের উপর আমরা ক্লিক করলে আমাদের একটা পপ আপ বক্স আসবে। সেই বক্সের ভিতরে আমরা দেখবো যে ইম্পোর্ট ক্যাট ক্যাম্প ফাইল, ইম্পোর্ট ডিএক্সএফ আসবে না, এখানে আসবে ইম্পোর্ট ক্যাট ক্যাম্প ফাইল। আমরা এটার উপরে ক্লিক দেব। ক্লিক দিলে তখন আমাদের সামনে আর একটা পপ আপ বক্স আসবে। সেই বক্সে আছে ব্রাউজার, মানে আমাদের এই যে ইনপুটটা করব আমরা, আমাদের ডিএক্সএফ প্যাটার্নটা কোথায় আছে সেটা দেখাই দিতে হবে। আমরা কি করব, ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পরে এরপর আমরা হলো ডিএক্সএফ যে প্যাটার্নটা আছে সেটা আমরা দেখাই দিচ্ছি। আমরা হলো এই যে আমাদের ডিএক্সএফ প্যাটার্নটা, অথবা আমরা ডেস্কটপে যাব, কোথায় আছে, যেমন এইটার ভিতরে আছে, এখানে যাব। এই যে আমাদের ডিএক্সএফ, এই যে আমাদের ডিএক্সএফ প্যাটার্ন। যদি এখানে আমাদের রোল থাকতো তাহলে আমাদের এখানে ওপেনের পরে এখানে আর একটা পপ আপ বক্স আসতো। এখন আমরা এটা সিএম না ইঞ্চিতে খুলবো। ওয়ার্কিং ইউনিটটা সিলেক্ট করা আছে ডিএক্সএফ আমা, এটা হলো জেনারেল ডিএক্সএফ, এটা সব কিছুতেই খোলে, সব সফটওয়্যারে। এই জন্য আমরা আমা ক্লিক দিব। তারপর আমরা কি করব, ওকে, ওকেতে ক্লিক দেব। দিলে তখন আমাদের সামনে আমাদের প্যাটার্নটা আসবে। এটা একটা 3D প্যাটার্ন, যেমন 3D প্যাটার্নের ভিতরে ইলাস্টিক আর এই রাবার, আমরা এই দুইটা বাদ দিয়ে দিই। এখান থেকে যে ডিলিট বক্স দিতে ধরুন আমরা প্যাটার্নটা আমাদের ওয়ে অনুযায়ী যেভাবে ইজি হয় সেভাবে আমরা ওয়ে করে নেব। আমরা এই সাইডে নিলাম। এরপরে দেখেন আমাদের সুইং অ্যালাউন্সটা যে আছে, এই সুইং অ্যালাউন্সটাকে এবার আমাদের প্রথমে হাইড করে নিতে হবে। হাইড করে নেওয়ার জন্য আমাদের এই যে সুইং অ্যালাউন্স মেশিনটা আছে সিম, এই সিমে ক্লিক দিতে হবে। এই পয়েন্ট অথবা যে কোনো একটা পয়েন্টের উপর ক্লিক দিলেই হবে। আমরা এই পয়েন্টের উপরে ক্লিক দিয়ে নিয়ে নিলাম। নিয়ে এখন যেহেতু আমাদের সুইং অ্যালাউন্স আছে, আমরা সবসময় 0.5 বা 0.8 এরকম দিতাম, কিন্তু এখন আমাদের উল্টাটা দিতে হবে। আমাদের এখানে মাইনাস দিতে হবে, -0.7। আমি এখানে 7 দিলাম, কারণ আমার এইটা সুইং অ্যালাউন্স যে সিম লাইনটা আছে এটা 7 মিলে, এই জন্য। তারপর আমরা ওকে করব। ওকে করলে দেখেন আমাদের সিম অ্যালাউন্সটা কিন্তু ভিতর লাইন নীল নীল হয়ে আছে। এবার আমরা কিবোর্ড থেকে যে বাটন আছে সেখান থেকে আমরা F5 এ ক্লিক দিব। তাহলে দেখেন, যদি F5 এ একবার ক্লিক দিলাম আমাদের মেইন যে সুইং অ্যালাউন্স সেটা আসলো, আবার আর একটা দিলাম আমাদের হলো সেই ডিজেবলটা আসলো। আমরা কি করব, F5 ক্লিক রাখবো। যখন আমরা F5 দেব, আমাদের আগে যে সিম অ্যালাউন্সটা ছিল সেটা ভিতরের দিক চলে আসছে, আর এই লাইনটা এখন ডবল হয়ে গেছে। এটা আমরা ব্যাক স্পেস বার দিয়ে দেখেন, যখনই আমরা ডিলিট দেবো তখন এনে সাদাটা কালো, হালকা কালো হবে, ডাবল লাইনটা ডিলিট হয়ে যাবে। এই যে আমাদের ডাবল লাইনটা চলে গেছে। ঠিক আমরা এখানে আবার একটা জিনিস খেয়াল করিনি, সেই জিনিসটা হলো পরবর্তীতে আমরা ওইটাই দেখাবো। এখানে আমরা কি করব, Ctrl Z S, এখানে হলো আমাদের 2 সিএম সুইং অ্যালাউন্স, 2। ওকে, এরপরে আমরা কি করব, এই প্যাটার্নটায় যাব। এই প্যাটার্নটা আমরা এখানে ক্লিক দিব। আসার পর আগে এখানে ক্লিক দিব, দিয়ে সুন্দর করে একটা ক্লিক দিব, তার -0.7। আচ্ছা দেখেন, সব জায়গায় কিন্তু 7, এখানে কিন্তু আরও বেশি। এখানে আমরা কি করব, আমাদের যে 2 সিএম, সেই 2 সিএমের জন্য আমরা এখান থেকে একটা ক্লিক দেব, দিল -2। তাহলে আমাদের এই লাইন বরাবর চলে আসছে। এবার আমরা কিবোর্ড থেকে সেই F5 চাপ দিব, দিলে আমাদের সেই আগের লাইনটা রিমুভ হয়ে নতুন আসবে। আর এখানে ডাবল লাইনের জন্য ব্যাক স্পেকার দিয়ে আমরা একটা লাইন কেটে দেব। তাহলে এই হলো আমাদের সুইং অ্যালাউন্সটার সিস্টেম। ওকে, এরপর আমরা কি করব, যখনই আমরা সুইং অ্যালাউন্স দেওয়া শেষ হবে, আমাদের এই যে আননেসেসারি অনেক পয়েন্ট আছে, এগুলো আমাদের দরকার নাই। আমরা এই যে ডিলিট বক্সটা আছে এখানে ক্লিক দেব। দেওয়ার পর এই পয়েন্ট, একটা পয়েন্ট রাখতে পারি, এই পয়েন্ট ধরে এই পয়েন্ট মতো ডিলিট চাপ দেব। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিলিট চাপ দেব। তারপর আবার এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ডিলিট চাপ দেব। তারপর এই পয়েন্টগুলো ধরে যেগুলো আমাদের কার পয়েন্ট সেগুলো আমরা ডিলিট করবো। আমাদের গেটিং পয়েন্ট কিন্তু থাকবে, যেটা বড়, যেমন যেগুলো বড় সেগুলো আমাদের গেটিং পয়েন্ট, আমরা কার পয়েন্টগুলো ডিলিট করে দেব। ঠিক এইভাবে যখন আমাদের ডিলিট করা হয়ে যাবে, আবার এই যে এখানেও আছে, যখন আমাদের ডিলিট করা হয়ে যাবে তখন আমাদের এই জায়গায় আমরা স্মুথলি শেপ দেব। শেপ দেওয়ার জন্য আমরা কী করবো, যতগুলো কার পয়েন্ট আছে এখানে ডাবল ক্লিক দেব। ডাবল ক্লিক দিলে এনে গ্রেডিং পয়েন্ট, কার পয়েন্টটা অন করে দেব।
যতগুলো পয়েন্ট আছে এগুলো আমরা অন করে দেব। এখানে একটা আছে, তাহলে শেপটা কি হবে, সেই স্মুথনেস যে একটা শেপ আছে, যেমন দেখেন এখানে একটা ভির মতো আছে, যখন আমি এটা দেবো তখন এটা স্মুথলি সে নিয়ে নিবে। আর এখানে আমরা কি করব, সুন্দর করে কিবোর্ড থেকে এম চাপ দিয়ে ধরে শেপগুলো দিব। ঠিক এইভাবে আমাদের যে পিন কালার মার্ক আছে, এই মার্কের উপর কিন্তু আগেরটা যেহেতু আমরা সেম জিনিস রাখবো, তাই আগের পাশের উপর আমরা ক্লিক দিয়ে দেবো। এরপর আমরা কি করব, কন্ট্রোল টি, অথবা এখান থেকে আপনি যেমন এই ট্র্যাক লাইনে আসে এখানে শো ট্র্যাক লাইন, সেম আমরা এই জিনিসটাকে তাই করব। এই যে ব্যাক স্পেস বার চাপ দিব, চাপ দিয়ে এখান থেকে ডিলিট করে দেব। কন্ট্রোল জেড, এটা আমাদের করতে হবে, লাইন ডাউন করে রাখতে হবে, এই জন্য আমরা এটাকে দিয়ে দেব। ব্যাক স্পেস বার ধরে এখানে ডিলিট করব, এখানেও ঠিক এভাবে ডিলিট করব, এখানে পয়েন্টগুলো ডিলিট করব আননেসেসারি, এখানে পয়েন্টগুলো আমরা ডিলিট করব, এখানেও আমরা এই পয়েন্টগুলো ডিলিট করব, মানে যত জায়গায় আননেসেসারি পয়েন্ট আছে আমরা সবগুলো ডিলিট করে দেব। এবার হচ্ছে আমরা সব পয়েন্টগুলোর সিলেক্ট টুল দিয়ে আবার এখানে আসবো, এসে না এখানে আবার কি ডাবল ক্লিক দেবো পয়েন্টে, কার পয়েন্ট দেবো, কার পয়েন্টগুলো দিলে স্মুথ শেপ আসবে। যখন আমাদের কার পয়েন্টগুলো দেওয়া হবে, এবার আমরা হলো যে শেপ আছে শেপটা আমরা আরও স্মুথ করবো। আমাদের ডিলিটের লাইন আছে যে মার্ক, ওই মার্কটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক এইভাবে মিলায় মিলায়, এখানে বাঁকা ছিল, এখন আরও স্মুথ ভালো হয়েছে। এখানে আমরা যে অ্যাঙ্গেল শেপটা, সেটা হলো আমাদের এই সুইং এনসে আসতে হবে, এখানে ক্লিক করে এখানে ধরতে হবে, এটা ফার্স্ট আর লাস্ট। তাহলে আমাদের এই পয়েন্টে কী করতে হবে, এটা এই আর এটা এই, অ্যাপ্লাই ক্লোজ, সে আগের শেপ চলে আসছে। আর কন্ট্রোল টি দিয়ে আমরা অল পেজ দেব, যে আমাদের লাইনগুলো আমরা ক্লিয়ার করে নেব। এই যে আমাদের এখন মেইন প্যাটার্ন হয়ে গেছে। আমাদের মেইন প্যাটার্ন হয়ে গেছে। এবার আমরা আমাদের এই মেইন প্যাটার্নটাকে আমরা সুইং অ্যালাউন্সটা অফ করে দেবো। সুইং অ্যালাউন্স অফ করে দিলে কন্ট্রোল ধরে F6 যে আছে ওখানে ক্লিক দিবেন। দিবেন এবার আমরা এই সাইজটা, একটা সাইজ আছে এটা আমরা গেডিং করব। গেডিং অপশনে যাব, এই যে গেডিং সাইজ টেবিল, আমাদের স্মল সাইজ আছে, তাহলে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, আমরা এখানে আর 3টা সাইজ বাড়াবো, দিয়ে অ্যাপেন্ডেন্ট, আর এদিকে আরও দেবো 2টা, দিয়ে ইনসার্ট করে নিলাম। এবার স্মলের পর এখানে দিলাম মিডিয়াম, এখানে লার্জ, এখানে এক্সেল, আর এখানে দেব হলো এক্স স্মল, আর এখানে হলো ডাবল এক্স স্মল, দিয়ে আমরা ক্লোজ করে দেব। এরপর হচ্ছে আমরা আমাদের শিটের যে গেডিং আছে সেই গেডিংটা দেবো। আমরা কিন্তু প্যাটার্নের গেডিং সবসময় 2 সাইড থেকে দিলে ভালো হয়। যেমন আমার থাই 1 সিএম গেডিং, আমি এই পাশে দেবো হাফ সিএম আর এই পাশে দেবো হাফ সিএম। তাহলে আমরা আগে এই সাইড থেকে করবো -0.5। এরপরও আমার হলো নিতে আছে 7 মিলি গেডিং, আমরা এখানে দেবো হলো 0.35, -0.35। আমার এখানে যে একটা আছে হাফ
ই আছে নিট পরে এখানে যে হাফ যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটাও এখানে আছে 0.35 -0.35 আর এখানে হলো হাফ সিএম গেটিং আমরা 0.25 দেব -0.25। আচ্ছা এখন আমাদের হাফ সিএম গেটিং আমরা এই সাইডে দিচ্ছি 0.25, এবার এই সাইডে দেবো হলো 0.25 যেহেতু আমরা এই সাইডে -0.25 দিছি ওদিকে নিছি, তাহলে আমরা এই সাইডে 0.25 দিলে তাহলে আমাদের এই সাইডে বাড়বে। আমি যদি এই সাইডে মাইনাস দিই তাহলে কিন্তু সাইজ উল্টা ঘুরে যাবে। এই দুইটা সিলেক্ট করে আমরা 0.35 এবার হলো আমাদের থাই যে ছিল হাফ সিএম 0.5 আর এখানে হলো 0.5। তাহলে আমাদের গেটিংটা সেট আছে। এখন হলো আমরা যে গেটিংটা করব, হিপের গেটিং যখনই আমরা করব তখন আমরা এইটাকে কোনো সময় এই অ্যাঙ্গেলভাবে করব না, তাহলে আমাদের গেটিংয়ের মান ঠিক থাকবে না। আমরা দেখাই যে মান ঠিক থাকে কিনা। আমাদের হাফ সিএম তো আমরা এখানে হাফই দিলাম -0.5, কিন্তু দেখেন এটা কিন্তু হাফ সিএম থাকবে না। এখানে আমরা -0.5 আর হলো আমাদের রাইজের গেটিং এক সিএম করে দেব মাইনাস হবে না, ডাইরেক্ট এক, এদিকেও ডাইরেক্ট এক্স। ওকে, সেটা কিভাবে আমরা যদি এই গেটিংটা দিই, দেখেন আমাদের এই পার্টগুলো মোটা হয়ে গেছে আর এই জায়গাটা চিকুন আছে, এই জায়গার গ্যাপগুলো দেখেন। এই গ্যাপটা যখন হাফ সিমেট্রিক করব যেমন, আর সেটা কিভাবে, যেমন আমরা এই পার্টটা এখান দিয়ে দেখাই, সিলেক্ট করলাম, ট্রান্সফার দিলাম, ইয়েস দিলাম, এই যে করব এখান থেকে আমাদের যে পাড়ের যে এইখানে যে প্যান্টের গ্যাপের যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু এক একটা এক এক রকম। ছোটোটা হয়ে গেছে দেন বেশি, এই যে ছোটো, এই ছোটোটা হয়ে গেছে কত বেশি, আর বড়টা হয়ে গেছে একেবারে ছোট, কিন্তু হিসেবে কিন্তু উল্টা হওয়ার কথা ছিল। আচ্ছা আমরা এটা কিভাবে, কন্ট্রোল জেড, এই দেখেন এইটা যখন আমরা হিপের এই গেটিংটা দেবো রাইজে, তখন আমরা এখানে পয়েন্ট সিলেক্ট করে নিয়ে এটা সোজা করে নেব। এখানে সোজা করার পরে কিন্তু আমরা কিন্তু এখানে হাফ সিএম গেটিং দিয়েছিলাম, কিন্তু সেখানে 0.49 হয়ে গেছে -0.5, এখানে কিন্তু 5 হবে। আর এখানেও কিন্তু আমরা হাফ সিএম দিয়েছিলাম, তো এখানে কি হয়ে গেছে 7 মিলি, এখানেও দিতে হবে -0.5। এটা দিলে সরি আমাদের এটা মনে নেওয়া হয় নাই, কন্ট্রোল জেড, কারণ এই লাইনটা তো তাহলে সোজা হওয়ার কথা ছিল। এই পয়েন্টে এখানে ক্লিক করব, এখানে আর এখানে, হ্যাঁ এই যে সোজা হয়েছে, সোজা হলে এবার হলো আমরা নে -0.5, এখানেও -0.5, -0.5, এই দেখেন এখন কিন্তু আমাদের এই লেভেলটা সোজা হয়েছে। এখন আমাদের এই লেভেলটা যখন সোজা হবে, যখন আমরা এটার হাফ বা হলো রাইজ মারবো, তখন হলো যার যার দ্রুত সেই অনুযায়ী নেবে। আর এখানে হচ্ছে আমাদের এক, এখানে কিন্তু এক দিয়েছিলাম কিন্তু এক হয় নাই, এই সাইডে আমাদের হলো এক। ওকে, যখন আমাদের এই গেটিংটা ক্লিয়ার হবে তখন আমরা জাস্ট এখানে আসবো, এসে আবার এই ক্লিন করে দেবো। এখন দেখেন আমার এই জায়গায় যে একটা স্মুথনেস জিনিসটা, সেই জিনিসটা আসছে, কিন্তু এভাবে দিলে আপনি এই দেন দিছিলাম হাফ হয়ে গেছে, কিন্তু এটাই হলো অরিজিনাল গেটিং -0.5, এটাই হলো গেটিং করার নিয়ম। আচ্ছা এরপরে হচ্ছে আমরা আমাদের এই পার্টটা যে করব, এই পার্টটা আমরা কপি করে করতে পারি। যেমন আমরা হলো একটা পার্ট থেকে একটা পার্ট যদি করি, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে কিন্তু আমাদের পার্ট কপি হয়। আর অপটিটেক্সের গেটিং কপি হওয়ার জন্য শিফট সি শিফট ভি, যখন আমি শিফট সেভ দেবো এখানে, যেমন এখানে শিফট সি আর এখানে আমি দিব শিফট ভি, ভি বাংলাদেশ বি না, ভি, তাহলে দেন হয়ে গেছে। আমি প্রত্যেকটা কিন্তু এই জায়গায় তাই করবো, সবগুলো এইভাবে করে দেব, শিফট সি শিফট ভি। ও আমাদের লেন্থের দুইটা গেটিং ছিল, সেটা হলো এখানে হইলো 1.5, 1.5। ওকে, আবারও শিফট সি শিফট ভি, যে পয়েন্টের গেটিং কিন্তু আমাদের এখানে সেই পয়েন্ট, যেমন এই পয়েন্টের গেটিংটা আমরা এখানে দেবো, তো এই পয়েন্টের গেটিংটা আমরা এখানে দেবো না, আর এই পয়েন্টের গেটিং এখানে, যে পয়েন্টের সেটা সেখানে দেবেন, তাহলে আনালে ফ্লিপ মানে পাকারিং খাবে না গেটিংটা।
শিফট সি, শিফট ভি। এখানে আমরা এই গেটিংটা আমরা এখানে দেব, এখানেও দিতে পারেন যে কপি, সরি কন্ট্রোল জেড, আমরা এখানে শুধু ওয়াইটা ক্লিক করব। তাহলে আমাদের এই হলো গেটিং হয়ে গেছে। আমাদের এই সবগুলো পার্টের গেটিং হয়ে গেছে। এইবার আমরা ফাইলটা ইম্পোর্ট করছিলাম, এবার আমরা ফাইলটাকে কী করব, এক্সপোর্ট করব। আমরা এই পার্ট দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট দেন দুইটা পার্ট, এই যে আমাদের সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আবার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ডাটা এক্সচেঞ্জ। আগে কিন্তু শুধু ইম্পোর্টের অপশন ছিল, এবার কিন্তু এক্সপোর্টের অপশন চলে আসছে। এই যে এক্সপোর্ট টু ক্যাট ক্যাম, আমরা এখানে ক্লিক দিব। দেওয়ার পর আমরা সবসময় হলো ডিএক্সএফ অথবা অ্যামা যেটা দিই, ডিএক্সএফ অ্যামা দিতে পারবো। আমরা এখানে অ্যামাটাই সিলেক্ট করে দিই, অথবা ডিএক্সএফও দিতে পারেন। দিলাম আমরা অ্যামা। তারপর আমাদের এটা কোথায়, সি ডেভিড ডেস্কটপে আছে। আর এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কি শুধু কাটিং পার্ট বাদে শুধু সুইং অ্যালাউন্সটা দিতে চান, তাহলে এটা দিতে পারবেন, বা কাটিং সিঙ্গেলও দিতে পারবেন। আর যদি বলেন না আমি সুইং অ্যালাউন্স পার্টও রাখবো, কাটিং পার্টও রাখবো, দুইটা রাখবো, তাহলে আপনার মার্কিং সহ এটা দিতে পারবেন। এটা দেওয়াই সবচেয়ে ভালো, দুইটা একসাথে দিয়ে আপনি এখানে ওকে করে দিবেন। করে দিয়ে এখানে একটা অপশন আসবে যে আপনি কি অল সিলেক্ট পার্ট, মানে আপনার এখানে যত সিলেক্ট সেটা না, কারেন্ট অন পিস অনলি। আপনি যদি এক পিস ডিএক্সএফ করেছেন সেটাও করতে পারবেন, পুরোটা করলে পুরোটাও। আপনি অল পিস সেপারেটলি সেবা, অথবা একটা গেটিংকে আলাদা আলাদা সাইডে দেবে সেটা না, আপনি কারেন্টলি পিসটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা অল সিলেক্টেড পিস যেগুলো আমরা সিলেক্ট করছি এই দুটো সিলেক্ট করে সেটা দেবো। আবার ওকে এটা দিলে কিন্তু দেখেন আমাদের এই যে ডেস্কটপের মধ্যে এই যে আমাদের ডিএক্সএফ এবং রোল দুইটা চলে আসছে। এটা হলো রোল, এটা হলো আমাদের ডিএক্সএফ। তাহলে আমাদের এই পর্যন্তই, পরবর্তী আমাদের ক্লাসের সঙ্গে থাকবেন। আর আমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন, লাইক করবেন। আপনারা যদি কমেন্টস লাইক শেয়ার করেন তাহলে আমাদের আরও উৎসাহ বাড়ে, আমরা আরও এগিয়ে যাবো, এভাবে আরও অন্যান্য অপশনে আমরা কাজ করব। আমরা মর্গানেরও ভিডিও দেবো, জেমিনিরও ভিডিও দেবো আস্তে আস্তে আমাদের। আর এইটার 4টে আর ক্লাস করব, করার পরে 4টে স্টাইল নিয়ে তারপর আমরা হলো মর্গান নিয়ে কাজ করব, জেমিনি নিয়ে কাজ করব। আজকের ক্লাস এখানে শেষ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।